নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ আর আপনাদেরকে স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেলে অনেক জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওতে মোহনবাগান ভার্সেস চেন্নাই এফসির একটা ম্যাচ নিয়ে একটা আলোচনা হবে। সেই ম্যাচটা কিরকম হতে চলছে এবং সেই ম্যাচে মোহনবাগানের স্ট্রং লাইনআপস কিরকম হতে চলছে, বেস্ট 11 লাইনআপস কিরকম চলছে হবে, সেইগুলো নিয়ে আমরা আজকে ছোট্ট করে একটু আলোচনা করে নেব। তো শুরুর ওপেনিং ম্যাচে তো আমি দেখতে গেছিলাম যেখানে মাঠে থেকে সত্যি খুব ভালো এক্সপেরিয়েন্স পেয়েছি এবং ওপেনিং ম্যাচে মোহনবাগানকে জিততেও দেখেছি ২-০ গোলে। যেখানে ১ম এ হাফ টাইমের আগে একটি গোল দিয়েছিল জেমি ম্যাকলারেন এবং জেমি ম্যাকলারেনের ১ গোলে এগিয়ে ছিল এবং শেষে ৯০ মিনিটস অব্দি একটু বোর হওয়ার পরেও কিন্তু ৯০ মিনিটস মানে মাথায় কিন্তু একটা দারুণ ফ্রি কিক থেকে কিন্তু টম আলডারের একটা অসাধারণ গোল হয়ে কিন্তু মোহনবাগান ২-০ গোলে জিতেছিল কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে ঘরের মাঠে। আর এরপরে যে নেক্সট ঘরের মাঠে যে ম্যাচটা আছে হোম ম্যাচ সেটা হচ্ছে মোহনবাগান ভার্সেস চেন্নাই ২৩ তারিখ সল্টলেক স্টেডিয়ামে। সেটা কিন্তু সন্ধ্যে ৭:৩০ থেকে শুরু হবে। তো এই ম্যাচে প্লেইং 11 কিরকম হতে পারে মোহনবাগানের এবং মোহনবাগান এই মুহূর্তে পয়েন্ট টেবিলের কিন্তু 2nd এ আছে। যেহেতু ইস্টবেঙ্গল সেদিন ৩-০ গোলে নর্থ ইস্টকে হারিয়ে দিয়েছিল। আর মোহনবাগান ছিল ২-০ তো সেই কারণে মোহনবাগান এখন পয়েন্ট টেবিলে 2nd এ আছে। তো এটা খুব একটা বড় ব্যাপার না। পয়েন্ট টেবিল এখন সব ম্যাচ অবধি এখন ওপর-নিচ চলতেই থাকবে। এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো মোহনবাগানের প্লেইং 11 কিরকম হতে পারে? তো মোহনবাগানের প্লেইং 11 যদি বলি তাহলে সেদিনকে প্লেইং 11 এর মধ্যে একটু ডিফারেন্স দেখেছিলাম অন্যবারের তুলনায়। কারণ এটা বুঝতেই পারছি এবার নতুন কোচ সার্জিও লোবেরা তার মগজাস্ত্র অনুযায়ী তিনি একটা দারুণ ফরমেশন সাজাবে। তো সেদিন আমি দেখেছিলাম 4-4-2 ফরমেশনই আরকি সাজিয়েছিল। আর সেই ফরমেশনে আরকি গোলকিপার বিশাল কাইত থেকে শুরু করার পর ফরমেশনের দিক দিয়ে যদি কথা বলি সেখানে 4-4-2 ফরমেশন অনুযায়ী সার্জিও লোবেরার যে চিন্তাধারা অনুযায়ী সেখানে সেদিন ছিল লেফট ব্যাকে শুভাশিস, আর রাইট ব্যাকে ছিল মেহতাব সিং, আর মাঝখানে সেন্টার ব্যাকে ছিল হচ্ছে আলড্রেট আর অ্যালভার্টো রদ্রিগেজ। এবার মাঝ মাঠে যখন আমরা নরমালি দেখেছি আপুইয়াকে সবসময় সেন্টার মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ড মেইনলি ডিফেন্সিভ মিডফিল্ডে রাখে। কিন্তু সেদিনকে আমরা দেখলাম আপুইয়াকে রেখেছে রাইট মিডফিল্ডে আর সেন্ট্রাল মিডফিল্ড গুলোতে রেখেছে হচ্ছে রবিনিয়োকে মানে রবসান রবিনোকে আর সাথে ছিল লিস্টন কোলাসো যাকে আমরা লেফট মিডফিল্ডে দেখি। আর লেফট মিডফিল্ডে ছিল হচ্ছে অনিরুদ্ধ থাপা। এরকমভাবে একটা সাজিয়েছিল। আর স্ট্রাইকে ছিল হচ্ছে ডিমি প্যাট্রাডস আর জেমি ম্যাকলারেন। ঠিক এইভাবেই সাজিয়েছিল যেগুলো অন্য বছরের তুলনায় এবং এর আগে জোস মলিনার যে ফরমেশন দেখেছি সেটার থেকে কিন্তু অনেকটাই আলাদা। মানে আমরা যাকে যে পজিশনে দেখে অভ্যস্ত হয়েছি সেদিন কিন্তু একটু অনেকটাই ডিফারেন্স ছিল। সার্জিও লোবেরার চিন্তাধারা অনুযায়ী অনেকটা ডিফারেন্স। তো যাই হোক কাজেও এসেছে। ঘরের মাঠে আমরা ২-০ গোলে জিতে আমরা ভালো ওপেনিং স্টার্ট দিয়েছিলাম। তো আশা করি আগামী ম্যাচগুলোতেও এবং খুব ভালো খেলবো। আর আইএসএল টা দেখা যাক কি হয়। কার হাতে ওঠে এইবারে কাপ। যদিও আমাদের এবারে কাপ উঠলো এএফসি তে আমরা যেতে পারবো না। কিন্তু যাই হোক ফলাফল ভালো যেটাই হোক ভালো হলেই হলো। এই হয়তো হতে পারে আপকামিং ম্যাচের মোহনবাগানের ফরমেশন। হয়তো তারা আনচেঞ্জ রাখবে এবং যেরকম 4-4-2 এবং যাকে যে পজিশনে খেলিয়েছে সার্জিও লোবেরা হয়তো তাকে সেইভাবেই রাখবে। তো এটাই ছিল আপডেট। আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।